বিখ্যাত চিন্তাবিদ হেনরি ডেভিড বলেন, সেই মানুষে সবচাইতে সুখী যার আনন্দের উপকরণগুলো একেবারে সস্তা। একটা শিশুর দিক তাকান না, তার আনন্দের উপকরণগুলো কিন্তু তাকে খুবই আনন্দিত করে, তাকে খুবই সুখী করে। 20 টাকা দামের একটা খেলনা দেন, সে কিন্তু ওই খেলনাতে আনন্দ পায়, সে সুখী। আসলে প্রাচুর্য মানুষকে আনন্দ দেয়, এটি ভুল ধারণা। আপনি চাইলে সুখী হতে পারবেন যদি আপনার উপকরণগুলো সস্তা হয়। ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন ভালো কাজের মধ্যে আপনি আনন্দ পাচ্ছেন, ভালো বই পড়াতে আনন্দ পাচ্ছেন, স্ত্রীকে সাংসারিক কাজে হেল্প করাতে আনন্দ পাচ্ছেন, পরিবার পরিজনকে সময় দিতে আনন্দ পাচ্ছেন, বন্ধুদের সাথে এক কাপ গরম চা খেয়ে একটু খোশ গল্প করতে আনন্দ পাচ্ছেন, এইসব ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আপনাকে সুখী করতে পারে। হ্যাঁ, এখানে একটা বিষয়, এগুলো নির্ভর করে আপনার অভ্যাস এবং সচেতন মনের উপরে। বাট আমরা দেখি যে মানুষ একটু আনন্দ পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বেকার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ফ্রান্স এইসব দেশে যাচ্ছেন। বাট আমি মনে করি যারা এই ছোটোখাটো বিষয়তে আনন্দ পান, যারা এই ছোটোখাটো বিষয়তে আনন্দ পান, যেগুলো আমি একটু আগে বললাম, তারা কিন্তু নেহায়েত তাদের চাইতে কম আনন্দ পাচ্ছেন না যারা অস্ট্রেলিয়া যাচ্ছেন, ইংল্যান্ড যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন ভ্রমণ করার জন্য। তারা কিন্তু তাদের চাইতে কম আনন্দ পাচ্ছেন না। তার মানে আমরা যদি সিস্টেমটা চেঞ্জ করে এখানে অভ্যস্ত হই, তাহলে কিন্তু আমরা আনন্দ পেতে পারি। আনন্দটা ডিপেন্ড করে আমাদের মেন্টালি সেটআপের উপরে, আমাদের মেন্টাল সেটআপের উপরে। সো সুখী হবার জন্য অনেক প্রাচুর্যের প্রয়োজন নেই। সুখী হবার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এটাও আপনার প্রয়োজন নেই। সুখী হবার জন্য দামি দামি রেস্টুরেন্টে খাবারের প্রয়োজন নেই। সুখী হবার জন্য আপনার মাইন্ড সেটআপের প্রয়োজন। আপনি যদি দেখেন সারাদিন কর্মব্যস্ততার পরে সন্ধ্যার সময় 5 টাকা 1 কাপ চায়ের দাম, লাল চা খাচ্ছেন, বন্ধুদের সাথে 1 ঘন্টা একটু আনন্দ করছেন, এটাই যখন আপনার সুখের একটা কারণ হবে, এটা আপনাকে সুখ দিবে। ফ্যামিলিতে যখন আপনি স্ত্রীকে ফ্যামিলি কাজে সাহায্য করছেন, রান্না খুব পছন্দ করেন, স্ত্রীকে বললেন আজকে আমি একটু বিরিয়ানিটা পাকাবো, তুমি দেখো, এখানে আপনি আনন্দ পান। এভাবে কিন্তু আমরা ছোটোখাটো বিষয় কিন্তু অনেক আনন্দ পেতে পারি। বাট এইসব বিষয়গুলো নির্ভর করে আমাদের অভ্যাস এবং সচেতন মন মানসিকতার উপরে। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।